দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার হলে অপর বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে পরিধি কত। তাহলে পরিধি নির্ণয়ের আমরা সূত্র অবশ্যই লিখতে হবে 2πr। এটা হচ্ছে পরিধি নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে মানেটা কি? দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে মানে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত, এরকম না যে এরকম একটা বৃত্ত এরকম একটা বৃত্ত, না, একটার সাথে স্পর্শ করে আরেকটা বৃত্ত, অর্থাৎ জাস্ট এরকম এই একটা বড় বৃত্ত আর তার ভিতরে আবার একটা ছোট বৃত্ত, মানে পরিধিকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকা। তাহলে এই বৃত্তের আমরা যদি এখানে এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র এখানে, কিন্তু এখানে বলা হয়েছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত আমাদের 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, এবং একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এই আমাদের তো এখান থেকে আমাদের এই বড় বৃত্তটা তো কখনোই 5 সেন্টিমিটার আমাদের কি হইতে পারে না, ব্যাসার্ধ হইতে পারবো না, এটা তো সম্ভব না। তাহলে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আঁকা হইলে আমাদের ছোট বৃত্তটা এখান থেকে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই এর চাইতে বেশি। তাহলে কত বেশি? একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আবার এখানে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এই বড় বৃত্তের ব্যাস কতটুকু? ব্যাসের আমাদের দরকার নেই, আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর এর মান, রেডিয়াস হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। তাহলে এই সম্পূর্ণ বড় বৃত্তটার আমাদের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অপর বৃত্তের পরিধি কত, অর্থাৎ এই যে বড় বৃত্তটা এই বৃত্তের আমাদের পরিধি কত। তাহলে পরিধি নির্ণয়ের সূত্র আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে 2πr। এখানে আমরা যদি মান বসাই, 2 এর মান 2, পায়ের মান 22/7, আর এর মান রেডিয়াসের মান আমাদের 14। তাহলে 7 দিয়ে কাটলে হয় আমাদের 2, তাহলে টোটালি হয় 84 সেন্টিমিটার।